আসিফ মাহমুদ আর বিতর্ক যেন একই মুদ্রার এপিট আর ওপিট। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিতর্কে নাম ওঠে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার। অল্প বয়সী ক্ষমতার পাহাড়ে উঠেছেন। এই কারণে কারো কারো কাছে তিনি শিশু উপদেষ্টা, তো কারো কারো কাছে ক্ষমতার অপব্যবহারকারী। দুর্নীতির অভিযোগ তো আছেই, কম যান না আসিফের বাবাও। ছেলের উপদেষ্টা হওয়ার পর যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন বিল্লাল হোসেনও। নিজের এলাকায় গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য, অপরাধীদের জন্য হয়ে উঠছেন আশ্রয়দাতা। অভিযোগ উঠেছে আসিফের বাবার প্রশ্রয় কুমিল্লার মুরাদনগর সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়ে গেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক প্রতিবেদনে ভয়ঙ্কর এক চিত্রই উঠে এসেছে। যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ এই প্রতিবেদনকে প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন। আসিফ মাহমুদ যতই তার বাবাকে আগলে রাখার চেষ্টা করুন না কেন, কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া ঘটনা তার জন্য অস্বীকার করা কঠিনই হবে। গত ৩রা জুলাই মুরাদনগর উপজেলার বাংরা বাজারের কড়াইবাড়িতে মেয়ের চোখের সামনে একে একে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয় তার মা রুবি আক্তার, ভাই রাসেল এবং বোন জোনাকিকে। সন্ত্রাসীদের হামলা থেকে বাদ যায়নি তার ভাইয়ের ১১ মাস বয়সী শিশু রাইসাও। বেসরকারি ওই টেলিভিশনের প্রতিবেদন বলছে, এই ঘটনায় জড়িতদের বাঁচাতে উঠে পড়ে লেগেছেন আসিফের বাবা বিল্লাল হোসেন। অভিযোগ আছে নারকীয় এই হত্যা মামলার মূল আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ প্রধান আসামিরা রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে। এই কারণে তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। উল্টো মামলা তুলে নেওয়া সহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে পরিবারের বেঁচে যাওয়া দুজনকে। এখানে শেষ হয়নি আসিফের বাবার অপকর্ম। গত বছরের ১৭ই সেপ্টেম্বর একই এলাকার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখারানীকে স্কুল কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে চালানো হয় নির্যাতন। পরে তাকে স্কুল থেকে বের করে ঘোরানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে। ভিডিও ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার সাথে জড়িয়ে আছে বিল্লাল হোসেনের নাম। অভিযোগ আছে ২০১৪ সালে স্কুলের টাকা আত্মসাৎ করায় বিল্লাল হোসেনকে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলেন শিখারানী। তারই প্রতিশোধ নিতে শিমুল চেয়ারম্যান, সাত্তার মেম্বার, সালাউদ্দিন এবং বাসারদের নিয়ে শিখারানীর উপর নির্যাতন চালিয়েছেন বিল্লাল হোসেন। এর বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেয়া, স্থানীয় পুকুর জোর করে দখল, জমি দখল, প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে এলাকা ছাড়া করার মতো অসংখ্য অভিযোগ রয়েছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এর আগে ছেলের প্রভাব খাটিয়ে ঠিকাদারি লাইসেন্সও জুটিয়ে নিয়েছিলেন বিল্লাল হোসেন। গত মার্চে আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্সটি ইস্যু করেছিল নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে আসিফ মাহমুদ স্বীকার করে নেন তার বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার বিষয়টি, কিন্তু সে সময় দাবি করেছিলেন তার বাবার এই কাগজটির ব্যাপারে তিনি আগে জানতেন না। এতদিন বাবার প্রভাবে ছেলের বেপরোয়া হয়ে ওঠার গল্প শোনা গেছে, কিন্তু এবার উল্টো ঘটনার সাক্ষী হচ্ছে দেশের মানুষ। আগে অনেকবার ৭-৫ বুঝিয়ে বাবাকে বাঁচিয়ে নিয়েছিলেন আসিফ মাহমুদ। এবার কি সেটা পারবেন? ক্ষমতা যেহেতু আছে, অসম্ভব হয়তো নয়, কিন্তু কাজটা সহজ নাও হতে পারে।